এরকম তরকারি যদি থাকে তাহলে আর কি লাগে বলেন। এক তরকারি দিয়েই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টমেটো বেগুন দিয়ে দেশি ডিমওয়ালা পুঁটি মাছের ঝোল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, টমেটো বেগুনের ঝোল করার জন্য এখানে নিয়েছি টমেটো, ছোট সাইজের যে টমেটোগুলো সেগুলো নিয়েছি, মাঝখানে শুধু ফালি দিয়েছি। আর এখানে নিয়েছি লম্বাটে যে বেগুনগুলো থাকে সেগুলো নিয়েছি পরিমাণ মতো। আর এখানে নিয়েছি ডিমওয়ালা ট্যাংরা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানি ঝরিয়ে এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। তো চুলায় আমি আগের থেকে তেলসহ কড়াই বসিয়ে রেখেছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো বেশি ড্রাই করে ভাজা কিন্তু যাবে না, তাহলে মাছগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আর মাছ খেতে না ভালো লাগলে তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসবে না। তো আমি একটা পাশ 1 মিনিট ভেজে নিয়েছি, অপর পাশটাও আমি একইভাবে 1 মিনিট ভেজে নিয়েছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ে আমি রান্না করব, তো এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আর যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম শুধু বেগুনটা দিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে একটু ভেজে নেব। তো সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে বেগুনটাকে নরম হয়ে আসা পর্যন্ত বেগুনগুলো ভেজে নিতে হবে। একেবারে বেগুনগুলো মানে গোল্ডেন কালার করা যাবে না, হালকা করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর বেগুনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। আর এই একই কড়াইয়ে রান্না করব। তো এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়েছি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি পানি, সেই সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে আবারও ভুনা ভুনা করে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি পানি। আর পানিটার বলক ভালোভাবে উঠে আসলে অ্যাড করে দিয়েছি এই যে বেগুন। আর দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছ একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। আর দেখেন আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এই পুঁটি মাছ ছাড়া আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট। আর তরকারির কালারটা দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর চুলার জালটা অফ করে দিচ্ছি। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। দেখেন দেখতেই চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছে, কি পরিমাণ সুস্বাদু হয়েছে এই তরকারিটা। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একদিন হলেও আমার এই সেম রেসিপিগুলো হুবহু আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।